ওটা হলে কুত্তায় খাওয়ানোর জিনিস। দেওয়ান সাহেব এমনি করতে করতে 60 কেজি মাংস এনে সেই দিছে। সুধীর ভূ লোকমান রে কিছু জিজ্ঞাসাবাদ করুন আর কেউ হারাস গো লোকমান তাহলে তোমাকে বেজাল তো বর্তমানে পথে গাড়ে বাজার দিছে, তাহলে কি বেজাল কবছে দিহি অল্প শুনি। মাদবর সাহেব ভেজালের মধ্যে তার মানে দেলবর আদব কায়দা কিচ্ছু বুঝস না নিহি, দেখছি না কারবার এত বছর ধরে কারবার করস কিচ্ছু বুঝস না। খারাপ মান সম্মান কিছু এই ধরনের পুলাহানের বিচারে আহনি না। ভুল হয়ে গেছে গা, খারিয়ে গই কথাটা। দেওয়ানি সাহেব আন্ধারা জানুন তো আমি কষাই কাম করি, ওটা বেঁকে জানুন আন্ধারা। তো ইতিমধ্যে দেলবর আমার দোকানে থেকে তার মানে মাংস আনলো, ওর বাচ্চা সাল বিয়ে। তো দেলবর আমার দোকানে যে 10 কেজি মাংস আনলো। আমি আরো ভাবলাম গরিব মানুষ, মাংস বিয়েটা পারি দিয়ে পয়সাটা দিবনি আমারে, এমনি করে বাকি টাইম দিয়ে দিলেন। এর মধ্যে আবার আনছে মাংস। দেওয়ানি সাহেব এমনি করতে করতে 50-60 কেজি মাংস এনে সেই দিছে। পয়সা চাইলে খালি কয় টেহা নাই, আজকে ধরছি পয়সা নিয়ে তো রাস্তাঘাটে আমার লোকে পারসা পারছি লাগিয়ে গেল গা। একটু গায়ে কথা দেওয়ানি। আচ্ছা তুমি এই যে ওরা মাংস দেওয়ার তালেই আসাও, দিতে দিতে 50 কেজি দিয়ে দাও, তুমি পয়সাটা অটেন চাও নাই? দেওয়ানি সাহেব পয়সা তো চাই, পয়সা যদি চাই কয় মাংস 1 কেজি দাও, বাইতে দিয়ে আমি পয়সা দেবে নিছি, এই খালি এই কথাই অর্থেন। আর মুখে যে ভাই মধু, এত মধু একবারে মাংসে ভিজে যাবো গা। জায়গা লোকমান তুমি কথা কইলে তো ভালোই, তো এই যে 50-60 কেজি মাংস তুমি খাওয়াইলে, তারপরে তুমি কইলে যে মধু, এই মধু কি তুমি আইনা 2-1 খাইছাও নি? দেওয়ানি সাহেব আসল মধু না তো, ওর মুখে হইলে মধু। বুঝছি না কাহিনীটা, খাইতে মানে মতো দেলবর এই যে লোকমান যে কথাটি কইলো তুমি শুনছাও? শুনছি তাইলে হন তোমার কথাটি তুমি কও হন শুনি। তার মানে দেওয়ানি সাহেব এখানে মেলা কাহিনী আছে। এই যে মাংস কইলো, ও আমার হলো অন্যের, আমি যে বিয়ে করছি সেই বাড়ি কোনো কিবা সম্পর্ক আছে। আমি একদিন আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুর বাড়ি চিনাকি করে দিল আমার বাইরে হয় সম্পর্কে। ইতিমধ্যে এনেকে আমার ভালো একটা রিলেশন হলো। হঠাৎ করে কয় ভাই বাইরা আমি তো মাংসের দোকান করি, তাহলে মাংস আগলে নিন জানি, তাহলে ও দেন জানি আমি মাংস বেশি খাইতো, জান আগে নিন জানি। পরে এইভাবে ইয়ার মধ্যে করলো বিয়েটা হাসাই, পরে বিয়ের মধ্যে 10 কেজি মাংস আনছিলাম, আনার পরে খাইতেছি। তো একদিন কইলাম যে বাইরে তাহলে পয়সা পাতি কেমন কি নিবেন না? দিবেন নি ইয়াই কয় আমার। আমি বুঝতে বাইরে বলে আমার উপকারী করছে, ওই হিসাবে আমি থাকি। মাংস নিয়ে যাই আমি ওই 5 কেজি বা 10 কেজি মাংস আনি। তো কইলাম যে বাইরে যে মাংস আমার দেয়, আমার তো পয়সা দেনি না গো। একদিন হঠাৎ করে এনে সেন্টার এনে মাপলাম, 5 কেজি মাংসের মধ্যে মোটামুটি 3 পোয়া মাংস কম। তখন আমি বাইরে কইলাম বাইরে মাংস দিলেন মাংস কম হইলো খে, বা ফিরে তার আগে নিন জানি। এমন করে যত বাড়ি নিছি খালি তো আমরা আধা কেজি 1 পোয়া করে কম আহে, আমি অভিযোগ জানাই কয় নিন জানি। এমন করে করতে করতে আমার মোটামুটি 10.5 কেজি মাংস পাইবে রয়েছি গেল। তাহলে তুমি 10.5 কেজি পাইবে? হ্যাঁ এই যে পাইবে রয়েছি, এটার হিসাব আগে মার হোক, তার বাদে ও কয়টা ভাই দেহুমনি আমি দিমু। তাহলে লোকমান দেলবর যদি কথা কইছিস একটু শুনছাও তুমি, তাহলে তুমি একটা দোকানি মানুষ হয়ে এই যে মাংস 1 কেজির মধ্যে 200 গ্রাম 3 পোয়া করে যে কম কম দিয়ে মানুষের দিবার নিছাও, তাহলে এটা তুমি মস্ত বড় একটা অপরাধ করছাও। এই অপরাধের জন্য তুমি একটা কাম করো, যে তুমি ওই 10.5 কেজি মাংসের পয়সাটা ফুলফিলি তুমি দেলবর হিসাব করে দিয়ে দাও, আর তোমার অল টোটাল 50 কেজি পাইবে। ওই 50 কেজির মাংসের পয়সাটা তোমার দেলবর 1 মাসের ভিতর দিয়ে দেবে। তার একটা টাইম তো দেন লাগবো। এখন দেলবরের কাছ থেকে আর মাদুরি করে নিলাম না, আমরাই তোমার একটা টাইম দিলাম 1 মাসের টাইম। তাহলে দেলবর কি কও? আলহামদুলিল্লাহ মানছি, আর আমি আন্য কথা মানি, আন্য সবসময় আন্য চরণ ধরে থাকে। আমি দেখুন কি আমার ভুমভাম করতে ওই ব্যবহারটা করছে দিকে, তার মধ্যে আমার সম্পর্ক বাইরে হয়তো এত বড় দুর্নীতি করাটা যুক্তি হয় না। আপনারা যা করুন চরণ ধুলি হিসেবে মাইনে নিন। ওই লোকমান তোরে যে আমি কইছিলাম বাইনকে দেখা করবার নিয়ে করছিলি? ধন্যবাদ দেখার কথা এনে বিচার আরম্ভ হয়েছে, অহন কোনো দেখার সময় নাই, যেটা কথা সেটা কও। খারাপ অন্য কিবা কইবার আছে? 4,200 তোমার মাংসর পয়সা ওরা ঘুরিয়ে দেন, তার কারণ তুমি একটা দোকানি মানুষে একটু কম দাও 8 কম দাও, কমপ্লিট হিসাব রাখছে। 4,200 টাকা তুমি ওর গার্জেন নাকি? তাহলে তোমার গার্জেন কারা? বাহার
4200 টাকা দেলবরে নগদ দিয়ে দিবা, যেটা একটা গরিব পোলাবার। আর এনে কাটা ছিঁড়ে হবো না কোনো। না, এই টাকাটা দেওয়ার পরে দেলবরের নির্ধারিত একটা সময় দিয়ে দিলাম, আজকে 23-24 তারিখ, আগামী 24 তারিখের আগে টেহা লুকমান রে পুরো 50 কেজির মাংস পয়সা দেন নেবো, কিন্তু লুকমান আজকে 4000 টাকা নগদ দেন নেবো। আর সুধীর বউ, তুমি একটা কাম করো, পালাটা একটু রেনু করে নিও, নাহলে আর গাড়ি পথে একবার ফেতলা নিয়ে খেবে। শালা 2000 টাকা ঘুরে দিলে আজকে এই বিপদে পড়তাম না রে। দেওয়ানি সাহেব ইটা ধরুন বাদই দিলাম, বাইরে তাই কিছু করছে বাদ দিলেন, ইয়ার মধ্যে 2-3 কেজি বুড়িয়ে এনে খাইছে, হিরার পয়সাটি। এই দেলবার বুড়ি নিয়ে তুই খাইছা এটা হাসা? হ খাইছি, তাই কি ওটা হলে কুত্তাই খাওয়ানোর জিনিস, সেই জিনিস আমি আইনে খাইছি, হেডে পয়সা আমি দিমকে ফালিয়ে দিত, হেডে আমি আইনে খাইছি। এই সুধীর বউ, ভুড়ি যে তুমি বেসন মারাও, ভুড়িটা হইলে কুত্তার আহার, এই জিনিসটা মানুষ দিয়ে কেন খাও? ইয়ার পরে তুমি কষাই কাম করো, যা করো, যদি ভুড়ি তুমি কুত্তারে না দিয়ে মানুষের খাওয়াও, তোমার ভুড়ি বাইকিরা ভুড়ি আমরা কুত্তারে খাও। ওই দেলবর তোর কইতেছি, কাতি মাস আইছে, কুত্তা ঘরে যাওয়ার আগে লুকমানটে পয়সাটা দিয়ে দিস। ধুনে করে মাংস বেশন না, তোরা দোকান করে মহান ভালোই মাথা বানিয়ে বসছিলাম, শেষ সময় কুত্তা বানিয়ে দিল।